তপনস কিচেনের বিশেষ নিবেদন জাভা আপেল বা জামরুলের একটি ব্লগ এর উপকারিতা এবং বিভিন্ন গাছ সম্পর্কে ও ফল সম্পর্কে আপনাদের জানাবার জন্য এই ব্লগটি ছোট্টভাবে নির্মিত করা হয়েছে। নমস্কার, চলে এসেছি আরেক ধরনের ব্লগ নিয়ে। আমি চলে এসেছি জামরুল গাছের বিভিন্ন রকম ফল গাছ হয়ে আছে এবং গাছটাকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্লগে আপনাদেরকে দেখাবো এই ফল ভীষণ সহজলভ্য এবং বাজারেও পাওয়া যায় এবং ভীষণ টেস্টি, খেতে ভীষণ উপকারী এই গাছের ফল। এটা ইংলিশে বলা হয় জাভা অ্যাপেল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কত গাছে ফল ধরে আছে। আমি চলে এসেছি পুরো গাছটাকে নিয়ে ব্লগ করার জন্য এবং আপনাদেরকে দেখাবো এই ফল খেতে কেমন এবং কত সুন্দর, এর উপকারিতা কী রয়েছে। আপনারা যদি এই ফল দেখুন, নিচেও কত ফল পড়ে রয়েছে, আপনারা ভালো করে দেখুন কত ধরনের ফল এই গাছ থেকে পড়েছে। এই গাছের ফল ভীষণ উপকারী এবং বাজারেও পাওয়া যায় এবং প্রায় বাড়িতে এই গাছ বাগানেও দেখতে পাওয়া যায়। দেখুন, আপনাদেরকে এই গাছের ফল দেখালাম, এবারে চলুন আমি আপনাদেরকে দেখাবো এই গাছের ফল কীভাবে খেতে হয়। দেখুন, আমি গাছ থেকে পেড়ে নিয়েছি জাভা আপেল বা জামরুল। এই জামরুল খেতে খুবই সুস্বাদু এবং শরীরের জন্য ভীষণ উপকারী। এই ফল এখন বাজারে ভীষণ অ্যাভেলেবেল, আপনারা বাজারে পেয়ে যাবেন। আমি আমার বাড়ির পাশে যেহেতু গাছ ছিল, সেই গাছ থেকে পেড়ে আপনাদেরকে ব্লগ করে দেখাচ্ছি। দেখুন, আমি এই জাভা আপেল কীভাবে খেতে হয়। দেখুন, একটি জায়গায় আমি নিয়ে নিয়েছি নুন এবং লাল লঙ্কার গুঁড়ো, এই দুটো মিশিয়ে নিলাম। এইবারে আমি একটা জামরুল আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে খেতে হয়। দেখুন, এইভাবে কামড়ে ভীষণ সুন্দর, দেখতেও ভীষণ ভালো। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি ব্লগ নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করবেন। দেখা হচ্ছে অন্য এক ধরনের ব্লগ নিয়ে। ধন্যবাদ।